রমজানের আগমন মানে রহমত, বরকত আর মাগফিরাতের বার্তা। এই মাসে সিয়াম সাধনার পাশাপাশি গরিব, দুঃখী ও অভাবীদের পাশে দাঁড়ানো এক অফুরন্ত সুযোগ আসে। কিন্তু আপনি কি জানেন রমজানে গরিবদের সাহায্য করা ইসলামের দৃষ্টিতে কতটা গুরুত্বপূর্ণ? আর কিভাবে আপনি এই মাসে সর্বোচ্চ সওয়াব অর্জনের উদ্দেশ্যে তাদের পাশে দাঁড়াতে পারেন? আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উম্মা কণ্ঠদে আপনাদের স্বাগতম। এখানে ইসলামের গভীর জ্ঞান সহজভাবে তুলে ধরা হয়। আমাদের বার্তা ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। প্রিয় শ্রোতা, রমজান মাস হল ত্যাগের মাস, আত্মশুদ্ধির মাস এবং আল্লাহর নৈকট্য লাভের মাস। এই মাসে রোজার মাধ্যমে আমরা ক্ষুধার্ত থাকার অভিজ্ঞতা অর্জন করি, যা আমাদের অভাবী মানুষের কষ্ট অনুধাবন করতে সাহায্য করে। তাই রমজানের দান, সাদাকা এবং গরিবদের সাহায্য করার গুরুত্ব বহুগুণে বেড়ে যায়। ইসলামে জাকাত, সাদাকাতুল ফিতরা এবং সাধারণ দান সবকিছুরই বিশেষ গুরুত্ব রয়েছে, আর রমজান মাসে এর সওয়াব বহুগুণে বেড়ে যায়। আজ আমরা আলোচনা করব, আপনি কি রমজানে গরিবদের সাহায্য করেন এবং কিভাবে। এই বিষয়ে শরীয়তের স্পষ্ট ও বিস্তারিত বিধানগুলো আমরা পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে তুলে ধরব, যাতে রোজাদাররা এই মহৎ কাজে উৎসাহিত হতে পারেন এবং সঠিক উপায়ে তাদের দান কার্যকর হয়। আপনার ঈমানী জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantho.com। রমজান মাস শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকার মাস নয়, বরং এটি সহানুভূতি, সহমর্মিতা এবং সামাজিক সংহতির মাস। সিয়াম পালনের মাধ্যমে একজন রোজাদার ক্ষুধার কষ্ট অনুভব করেন, যা তাকে অভাবী ও দরিদ্র মানুষের প্রতি আরও বেশি সংবেদনশীল করে তোলে। এই মাসেই আল্লাহ তাআলা দানশীলতার প্রতি বিশেষভাবে উৎসাহিত করেছেন এবং নেক আমলের সওয়াব বহুগুণে বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তার উত্তম প্রতিদান দেবেন এবং তিনি উত্তম রিজিক দাতা। সূরা সাবা আয়াত ৩৯। এই আয়াতটি দানের সাধারণ গুরুত্ব তুলে ধরে। রমজানে দানের গুরুত্ব আরও বেড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রমজান মাসে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শ্রেষ্ঠ দানশীল, আর রমজান মাসে তিনি আরও বেশি দানশীল হয়ে উঠতেন যখন জিবরাইল আলাইহিস সালাম তার সাথে দেখা করতেন। সহিহ বুখারী হাদিস ১৯০২, সহিহ মুসলিম হাদিস ২৩০৮। এই হাদিসটি প্রমাণ করেছে রমজানে দান খয়রাত করার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং এটি সুন্নাহর একটি অংশ। রমজানে গরিবদের সাহায্য করার উপায় এবং বিধান। রমজানে গরিবদের সাহায্য করার বিভিন্ন পদ্ধতি রয়েছে, যা শরীয়তসম্মত এবং অত্যন্ত সওয়াবের কাজ। ১. জাকাত আদায়। ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে অন্যতম হল জাকাত। এটি ধনীদের সম্পদের একটি নির্দিষ্ট অংশ, যা বছরের একটি নির্দিষ্ট সময়ে গরিব মিসকিনদের হক হিসাবে প্রদান করা ফরজ। অনেক মুসলিম রমজান মাসেই তাদের জাকাত আদায় করতে পছন্দ করেন, কারণ এই মাসে নেক আমলের সওয়াব বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জাকাতের গুরুত্ব সম্পর্কে বলেন, আর সালাত কায়েম করো এবং জাকাত দাও, আর নিজেদের জন্য যে উত্তম কাজ আগে পাঠাবে তা আল্লাহর কাছে পাবে। সূরা বাকারা আয়াত ১১০। জাকাত আদায়ের মাধ্যমে সম্পদের পরিশুদ্ধি হয় এবং অভাবীদের মৌলিক অধিকার পূরণ হয়। যাদের উপর জাকাত ফরজ তাদের উচিত রমজান হিসাব করে তা আদায় করা। ২. সাদাকাতুল ফিতর, ফিতরা প্রদান। সাদাকাতুল ফিতর রমজানের শেষে ঈদগাহে যাওয়ার আগে আদায় করা ফরজ। এর উদ্দেশ্য হল ঈদের দিনে যেন কোনো গরিব মানুষ অনাহারে না থাকে এবং রোজাদারদের রোজার মধ্যে ঘটে যাওয়া ভুল ত্রুটি বা পাপের কাফারা স্বরূপ এটি প্রদান করা হয়। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক স্বাধীন পরাধীন পুরুষ, নারী, ছোট ও বড় মুসলিমের উপরে ১ সা পরিমাণ খেজুর অথবা জব সাদাকাতুল ফিতরা হিসেবে ফরজ করেছেন, আর তিনি নির্দেশ দিয়েছেন যে ঈদের নামাজে যাওয়ার পূর্বেই তা আদায় করে দেওয়া হয়। সহিহ বুখারী হাদিস ১৫০৪, সহিহ মুসলিম হাদিস ৯৮৪। এটি ধনী গরিব নির্বিশেষে প্রত্যেকের উপর ফরজ, যার নিজের ও পরিবারের একদিনের খাবার বেশি আছে। ৩. ইফতার করানো। রমজানে রোজাদারদের ইফতারি করানোর অত্যন্ত সওয়াবের কাজ। এর মাধ্যমে ইফতার গ্রহণকারী রোজাদারদের পূর্ণ সওয়াব লাভ করবে এবং রোজাদারদের সওয়াবে কোনো কমতি না করেই। হযরত যায়েদ ইবনে খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতারি করাবে তার জন্য ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব রয়েছে। রোজাদারের সওয়াব থেকে কিছুই কমানো হবে না। সুনানে তিরমিজি হাদিস 807, ইবনে মাজাহ হাদিস 1746। এটি রোজাদার, অভাবী, মুসাফির বা কোনো নিকট আত্মীয়কে ইফতারি করানোর মাধ্যমে হতে পারে। মসজিদে গণ ইফতারের আয়োজন করাও এর অন্তর্ভুক্ত। 4. সেহরি খাওয়ানো। ইফতারি করানোর মতোই সেহরি খাওয়ানো অত্যন্ত বরকতময়। সেহরিতে খাবারের মাধ্যমে রোজাদার সারাদিনের জন্য শক্তি সঞ্চয় করেন। অভাবী রোজাদারদের সেহরির ব্যবস্থা করে দেওয়াও এক মহৎ কাজ। যদিও ইফতারি করানোর মতো সরাসরি হাদিসে সেহরি খাওয়ানোর ব্যাপারে উল্লেখ নেই, তবে হাদিসে সেহরি খাওয়ানোর ফজিলত বর্ণিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহরি খাও, কেননা সেহরিতে বরকত রয়েছে। সহিহ বুখারী হাদিস 1923, সহিহ মুসলিম হাদিস 1095। অভাবীদের সেহরির ব্যবস্থা করা, প্রক্রান্তরে তাদের রোজা রাখতে সাহায্য করা, যা বড় সওয়াবের কাজ। 5. সাধারণ দান সাদকা। জাকাত এবং ফিতরা ছাড়াও রমজান মাসে নফল দান সাদকার গুরুত্ব অপরিসীম। এই মাসে যে কোনো ধরনের দান, তা নগদ অর্থ হোক, খাদ্য সামগ্রী হোক, পোশাক হোক বা অন্য কোনো প্রয়োজনীয় জিনিস হোক, তার সওয়াব আল্লাহ তাআলা বহুগুণে বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, যারা রাতে ও দিনে প্রকাশ্যে ও গোপনে নিজেদের সম্পদ ব্যয় করে, তাদের পুরস্কার তাদের রবের কাছে রয়েছে। তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। সূরা বাকারা আয়াত 274। রমজানে এই দানের কার্যকারিতা আরও বেশি হয়। 6. খাদ্য সামগ্রী বিতরণ। রমজান মাসে অভাবী পরিবারগুলোর কাছে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা একটি অত্যন্ত কার্যকর উপায়। এতে তারা সাহারি ও ইফতারের জন্য প্রয়োজনীয় খাবার পায় এবং রমজানের দিনগুলোতে খাবারের দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে পারে। চাল, ডাল, তেল, লবণ, ছোলা, খেজুর ইত্যাদি সামগ্রী বিতরণ করা যেতে পারে। 7. পোশাক ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী। রমজান মাসের শেষে ঈদুল ফিতর আসে। ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য গরিব শিশুদের নতুন পোশাক কিনে দেওয়া বা অভাবী পরিবারগুলোকে সাহায্য করাও একটি বড় সওয়াবের কাজ। এতে তাদের ঈদ আনন্দময় হয়ে ওঠে। রমজানের দান করার ফজিলত ও গুরুত্ব। সওয়াব বহুগুণ বৃদ্ধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায় যে রমজান মাসে যে কোনো নেক আমলের সওয়াব বহুগুণে বৃদ্ধি পায়। তাই এই মাসে কৃত দান খয়রাতের সওয়াব অন্য মাসের তুলনায় অনেক বেশি হয়। আল্লাহর নৈকট্য লাভ। দানশীলতা আল্লাহ তাআলার একটি পছন্দনীয় গুণ। যারা আল্লাহর পথে দান করে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হন এবং তাদের নৈকট্য দান করেন। গুনাহ ক্ষমা। দান সাদকা গুনাহ ক্ষমার অন্যতম মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকা গুনাহকে এমনভাবে মিটিয়ে দেয় যে যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। সুনানে তিরমিজি হাদিস 2616। রিজিকের বরকত। দান করলে সম্পদ কমে যায় না, বরং আল্লাহ তাতে বরকত দান করেন এবং আরও বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও, তিনি তোমাদের জন্য তা বাড়িয়ে দেবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। সূরা তাগাবুন আয়াত 17। দোয়া কবুল। গরিব ও অভাবী মানুষদের দোয়া দ্রুত কবুল হয়। তাদের সাহায্য করে তাদের দোয়া লাভ করা গেলে তা দাতার জন্য ইহকাল ও পরকালে কল্যাণ বয়ে আনবে। রমজান মাস আমাদের জন্য এক অসাধারণ সুযোগ নিয়ে আসে, যেখানে আমরা সিয়াম সাধনার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। গরিব দুঃখীদের পাশে দাঁড়ানো শুধুমাত্র একটি মানবিক দায়িত্বই নয়, বরং এটি ঈমানের দাবি এবং আল্লাহর নৈকট্য লাভের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। আমাদের উচিত এই বরকতময় মাসকে কাজে লাগিয়ে সাধ্যমতো দান সাদকা করা এবং অভাবী মানুষের মুখে হাসি ফোটানো। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের সকল বরকত ও ফজিলত পুরোপুরিভাবে হাসিল করা এবং গরিবদের সাহায্য করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে উম্মাহ কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের অংশ হন এবং ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com।